আর এই আবহে জোর জল্পনা শুরু হয়ে গেছে নির্মল ঘোষের শিবির বদলের সম্ভাবনাকে কেন্দ্র করে। 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন এই মর্মে অভিযোগ দায়ের হয়, তারপর এফআইআর হয় এবং তারপরে পুলিশি ধরপাকড় শুরু হতে হঠাৎই গতকাল ঋতব্রত তৃণমূলের যে বৈঠক চলছিল সেইখানে পৌঁছে যান পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর এইখানে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি শিবির বদল করতে চলেছেন নির্মল ঘোষ? নির্মল ঘোষ যিনি পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি দাবি করছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি বৈঠকে গেছেন, যদিও ঋতব্রত তৃণমূলের তরফে বলা হচ্ছে কোনো আমন্ত্রণ তাকে জানানো হয়নি। তিনি দাবি করছেন ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে, আবার কথা হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করছেন কোনো কথা তার সঙ্গে হয়নি। আমি দেখা করতে এসেছি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি, না ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তো আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি, যে খুব সচেতনভাবে বলছি, যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন।